মানুষদের সঙ্গে থেকে থেকে তোমার মাথার বুদ্ধি শুদ্ধি সমস্ত কিছু লোপ পেয়েছে। কোটি ভুলে যাস নে, আমি তোর পেট জানোই, আমি তোর মা। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মা। মা তুমি মনে আছে আমার, সেই জন্য তোমাকে এতক্ষণ ধরে সহ্য করছি। অন্য কেউ হলে এত করবি। আর একটা কথা যদি বলিস, আমি কিন্তু মায়া দড়ি দিয়ে তোকে বাঁধতে বাধ্য হব। তুমি যত খুশি রাগ করো, যা খুশি বলো, তোমার কোনো কথা আমি শুনবো না, বুঝতে পেরেছো? কি এমন হয়েছে এই মেয়েটার নামে একটা ছোট্ট সুন্দর মালা আছে তো? হ্যাঁ, কাঞ্চনমালা, মণিমালা, শঙ্খমালা, মানুষের ছায়েদের মালা নিয়ে কত রকমের যে নাম হয়, তুমি আগে কখনো শোনোনি মা? কিরণ মালা, সে তো কবে মরে ভূত হয়ে গেছে। মরা মানুষ কি কখনো ফিরে আছে? যাই বলিস কোটিমা, আমার মনের ভেতরতে সন্দেহটা যাচ্ছে নেলা। তোমার মনের সন্দেহ নিয়ে তুমি থাকো, শুধু মুখটা বন্ধ রাখো। মন দিয়ে শোন, ঝিনুকমালা আমার অতিথি, আজ থেকে এই রাজপ্রাসাদেও থাকবে। মেয়েটাকে ওরা এই প্রাসাদে রাখবে কেন? কি উদ্দেশ্য ওদের? না না, ওই কটকটিকে আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে। আরে কি মায়া! মেয়েটার চোখ দুটো বড় মায়াময়। জানি না ওর অদৃষ্টে কি আছে। অন্দরমহলে ওর থাকার ব্যবস্থা কর অতিথিশালায়। এর যত্ন আত্মি, খাওয়া দাওয়া, কোনো কিছুতে যেন কোনো রকমের কোনো ত্রুটি না হয়। আর শোন মেয়ে, তুই এই রাজপ্রাসাদে মনের আনন্দে মনের সুখে থাকবি। তোর যা যা ইচ্ছে, যা যা দরকার তাই তাই চাইবি, কিন্তু যে মুহূর্তে আমি তোকে ডাকবো আমার চোখের সামনে তুই হাজির হবে। কথাটা মনে থাকে যেন। থাকবে মহারানী, মনে থাকবে। যাও, ভেতরে নিয়ে যাও। নাই মানা, নাই মানা, নেচে গে আমোদ করায় নাই মানা, নাই মানা। আর দেরি করা ঠিক হবে না। ঠিক বলেছিস দাদা, আমাদের হাতে আর একদম সময় নেই। কিরণটাও কি অবস্থায় আছে কে জানে। চল। হ্যাঁ চল। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? তুমি জানো না আমরা কোথায় যাচ্ছি? আমাদের বোনকে রাক্ষসে ধরে নিয়ে গেছে। কিরণকে ওরা রাজবাড়িতে নিয়ে গেছে, আর রাক্ষসী রানী কোথায় কোথায় মানুষ মারে। কিরণকে যদি ওরা চিনে ফেলে থাকে তাহলে? না না, তাহলে তো ঘোর বিপদ। আমাদের এক্ষুনি যেতে হবে। তোমরা গেলেই কি কিরণমালাকে ছেড়ে দেবে? বেঁচে যাবে? তবুও চেষ্টা তো আমাদের করতেই হবে বড়া দাদা। আমাদের একমাত্র বোন আজ এত বড় বিপদের মুখে, আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? তোমরা বুঝতে পারছো না, এখন ওখানে গেলে কিরণমালার বিপদ কমবে না,
বরং বাড়বে। তুমি বুঝতে পারছো না, আমরা প্রতিজ্ঞা করেছিলাম দরকার হলে বোনের জন্য প্রাণ দেব, কিন্তু ওর পাশ থেকে কখনো সরবো না। বোকার মতো প্রাণ দিয়ে কি লাভ? তার চেয়ে বরং মাথা খাটিয়ে ভেবে ওখান থেকে কিরণমালাকে উদ্ধার করতে হবে। না না, আমাদের অত ভাবনা চিন্তা করার সময় নেই, কিরণের খুব বিপদ। ঠিক ঠিক, আর দেরি করা যাবে না, চল ভাই। দাঁড়া অরুণ, করুন আমার কথা শুনবে না তো? তবে নাও। বড়দের কথা না শোনার পর টের পেলে তো? থাকো ওখানে আটকে। এসো। এই তোমার ঘর, এখানেই থাকবে তুমি। আমি একা থাকবো? অভ্যেস হয়ে যাবে। তুমি বরং একটু জিরিয়ে নাও দেখি, আমি যাই খাবার দাবারের ব্যবস্থা করি গে। না না, খাবারের কোনো ব্যবস্থা করতে হবে না, আমি কিচ্ছু খাবো না। না না বাপু, তাই হয় নাকি? আমি তোমার কথা শুনি আর আমার গর্দান যাক। ও আমি পারবো না বাবা। এই সেই অচিনপুরের রাজবাড়ি। কত গল্প শুনেছি ঠাকুর মশাইয়ের কাছে, হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, সোনা রূপো হিরে মানিক ছড়াছড়ি থাকতো এই রাজবাড়িতে। একদিন এই রাজবাড়ি ভরপুর ছিল হাসি আনন্দ। 12 মাসে 13 পার্বণ লেগেই থাকতো। প্রতি মাসের পূর্ণিমায় রাজলক্ষ্মীর পুজো হতো, আর আমার মা রানী রূপমতি স্নান সেরে হাতে ডালা নিয়ে লক্ষ্মী ঠাকুরানীর মতো হেঁটে যেত পূবের বারান্দা দিয়ে ওই ঠাকুর ঘরের দিকে। আচ্ছা, সেই শ্বেত পাথরের ঠাকুর ঘর এখনো আছে, আর সেই সেই চিক ফেলা বারান্দা সেটা আছে। সে আপনি যাই বলুন, মেয়েটাকে ঠিক সময় খুঁজে তো পেলাম, আর একটু দেরি হলে কি যে হতো। আমি শুধু ভাবছি, ওই মাঠে ঘাটে বনে জঙ্গলে খুঁজে বেড়াতে বেড়াতে মেয়েটাকে খুঁজে পেতে যদি আর একটু দেরি হয়ে যেত। যা বলেছেন, ফিরে এসে আমাদের গিনিদের আর জ্যান্ত দেখতে হতো না। ওদের মুন্ডু দুটো কেটে থালার উপর সাজিয়ে রাক্ষসা নিয়ে আমাদের উপহার দিতেন।